আজকে দেখাবো কাপড়ের একটি বাইন্ডিং আর কি ডিজাইন আর সালফার ডাই পদ্ধতি। তো ডিজাইনটা প্রথমে এভাবে করতে হবে যে এভাবে কাপড় নিতে হবে, কাপড়ে রং পেন্সিল দিয়ে মার্ক করে নিতে হবে, তারপর সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। টাই ডাইয়ের জন্য মানে রঙের দোকানে বিশেষ এক ধরনের সুতা পাওয়া যায়, সেই সুতাগুলিকে কিনে নিতে হবে আর বড় সূচ দিয়ে এটা সেলাই করতে হবে। যেহেতু সুতা একটু মোটা ধরনের, এই জন্য সূচটাও আপনাকে একটু বড় সাইজের নিতে হবে। এরপর সেলাইটাকে টেনে নিয়ে খুব শক্তভাবে গিট দিতে হবে, মানে বেঁধে ফেলতে হবে। তারপরে এভাবে পুরো ডিজাইনটা বাঁধা হয়ে গেলে রঙের কাজ সেটা শুরু করতে হবে। তা যেহেতু সালফার কালারের ব্যাপারে আজকে বলতেছি, সেই কারণে প্রথমেই মানে আমাদেরকে জানতে হবে যে এটাতে কতখানিক রং লাগে, কতখানিক কাপড়ে, এটা জানতে হবে, পরিষ্কার একটা ধারণা থাকতে হবে। তো এখানে হচ্ছে প্রতি গজে সালফার কালার মানে লাগবে হচ্ছে 1 টেবিল চামচ। আমি সুবিধা করে বললাম 1 তোলা, এটা হিসাব। তো 1 টেবিল চামচ সমান 1 তোলাই আমার কাছে। যাই হোক, তো এরপর ডিজাইন করা কাপড়টা বাঁধার পরে সেই কাপড়টাকে মানে পানিতে ভিজায় নিতে হবে এবং চিপড়ায় নিতে হবে। এরপর হচ্ছে যে পরিমাণ পানিতে কাপড় ভিজে সেই পরিমাণ পানি নিতে হবে একটা পাত্রে। তো সেই পরিমাণ পানিটাকে জালে বসাতে হবে প্রথমে, তারপর পানিটা ফুটে উঠবে। এরপর রং এবং সোডিয়াম, যেই চিত্রে যে দেখানো হয়েছে যে উপাদানটা কমলা কালারের, সেটা দিয়ে দিতে হবে। এই সোডিয়ামটা কতখানিক, এটা মেজারমেন্ট হচ্ছে যে দোকানদার মানে 1 তোলা হিসেবে কতখানিক সোডিয়াম দরকার হয় সেটা সে মাপ হিসেবে দিয়ে দেয়। এটাই হচ্ছে দোকান থেকে যেরকম দিয়ে দেয় সেরকমই। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি 1 তোলা ব্যবহার করতেছেন কিন্তু 2 তোলা আপনি কিনে নিয়ে আসছেন, কাপড় রং 2 তোলা নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে সোডিয়ামটাকে আপনি 2 ভাগ করে রেখে দিতে পারেন। সোডিয়ামটাকে তখন আপনি অর্ধেক করে রেখে দিতে পারেন পরবর্তীতে ইউজের জন্য। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের কেমিক্যালগুলা একবার যদি বাতাস লেগে যায় তাহলে এগুলা বেশি দিন ভালো থাকে না। তো 1 মাসের মধ্যেই আপনারা খেয়াল করবেন, যদি সালফার কালার নিয়ে আসেন কিনে, তো 1 মাসের মধ্যেই কাপড় ডাই করে ফেলাবেন। এটা বেশি 1 মাসের বেশি সংরক্ষণ করলে হয়তো আপনি ভালো কালার নাও পেতে পারেন। তো আমরা এখন আগের কথায় চলে আসি যে যখন পানিটা ফুটে উঠবে তখন হচ্ছে সেই ফুটানো পানির মধ্যে রং আর মেডিসিন পাত্রে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে। এরপর হচ্ছে 1 টেবিল চামচ খাওয়ার লবণ দিতে হবে। এরপর যে বাঁধা কাপড় যেটা ভিজানো আমরা চিপড়ায় রাখছি সেটা দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে 15 থেকে 20 মিনিট অল্প আঁচে জাল দিতে হবে। ধীরে ধীরে জাল দিলে এই রংটা হচ্ছে সুন্দর একটা কালার মানে দেখা যায় এবং কালারটা বেশ উজ্জ্বল হয়ে আসে। এরপর হচ্ছে জাল বন্ধ করতে হবে 20 মিনিট, 15 মিনিট 20 মিনিট ওভার হয়ে গেলে। লাল কালারটা সাধারণত সালফারে খুব ভালো আসে, লাল আর কালো এই দুটো কালার খুব ভালো আসে। কালো কালারের ক্ষেত্রে আপনারা জালটা একটু কম দিয়েন, সেই ক্ষেত্রে 5 থেকে 8 মিনিট জাল দিবেন, কারণ তাহলে হচ্ছে বেশি জাল পড়লে ডিজাইনটার ভিতরে কালারটা ঢুকে যায় এবং শেষ পর্যন্ত দেখা যায় যে কষ্ট করে বাঁধা হলো কিন্তু ডিজাইনটা ঠিক মতো ওইভাবে ফুটে উঠলো না, ডিজাইনটার ভিতরেও কালার চলে গেল। সেক্ষেত্রে কালোটার ক্ষেত্রে আমি বলবো যে কালো কালার যদি সালফার কালার করেন তাহলে 5 থেকে 8 মিনিট পর্যন্ত আপনারা এটাকে জালে রাখবেন। যাই হোক, এরপর যে কাজগুলা করতে হবে সেটা হচ্ছে যে এই রং 15 মিনিট হয়ে গেলে আমরা এটা অফ করে দিব চুলাটা। তারপরে হচ্ছে আমাদের ফিক্সারের কাজটা শুরু হবে। তো আমরা একটা আলাদা বালতিতে পানি নিব সেই পরিমাণে যে পরিমাণে আমাদের কাপড়টা ভিজবে। তো বালতিতে পানি নেবার পরে তারপরে হচ্ছে আমি সেইখানে 2 টেবিল চামচ ফিক্সার দিয়ে দেব এবং মিক্স করে নিব এবং এর ভিতরে ওই যে রং করলাম জাল দিলাম সেই কাপড়টিকে কোনোভাবে আমি এটাকে ধুবো না আগের থেকেই, ওই অবস্থাতেই আমি হচ্ছে ফিক্সার মেশানো যে পানিটা বালতিতে আলাদা করে নিয়েছি ওটার মধ্যে আমি ডুবিয়ে দেব।
তো এইভাবে আবার ওই বালতিতে ডুবানো অবস্থায় রাখতে হবে 30 মিনিট। এরপর হচ্ছে বাঁধন খুলতে হবে। 30 মিনিট ওভার হয়ে গেলে তারপরে বাঁধনটা খুলে ফেলে তারপর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে। রং প্রথমে আলগা রঙগুলো যে যা উঠে যাবে, এরপরে আর সাদা পানি বের হয়ে যাবে, এরপরে আর কালার উঠবে না, মানে এটা রংটা ফিক্স হয়ে গেছে, পাকা হয়ে গেছে, ফিক্সারও দেওয়া হয়েছে, সো আর সমস্যা হবে না। তো এভাবে হচ্ছে আমাদের সালফার কালার যে করার যে পদ্ধতি সেটা আমরা এখানে বিশদভাবে বিবরণ দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দরকার হয় আপনারা বারবার করে যদি ভিডিওটা দেখেন এবং মানে রেকর্ডটা সম্পূর্ণটা ঠিকমতো শুনেন, দেখেন ভিডিওটা, তাহলে আপনারা খুব সহজেই সালফার ডাই কালার যেটা সেটা আপনারা করতে পারবেন। সাধারণত লাল আর কালো এই দুইটা কালার সালফার আমি করে থাকি। এই দুটা কালার আমার কাছে মনে হয় যে সুন্দর হয়, খুব ভালো আসে। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই তাহলে, খোদা হাফেজ, বাই।